বসন্তকালে তোমায় বললে কি আর হয়, বসন্তকালে তোমায়। আইসক্রিম সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী নাজিফা তুসির। তারপর নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে সবচেয়ে আলোচিত হন হাওয়া সিনেমায় অভিনয় করে। হাওয়া মুক্তির ৩ বছর পেরিয়ে গেলেও আর পর্দায় দেখা যায়নি নাজিফা তুসিকে। এর মধ্যে 2টি সিনেমার কাজ শেষ করলেও তা এখনও মুক্তি পায়নি। এর মাঝে নতুন একটি সুখবর এলো তুসির ভক্তদের জন্য। রঙ্গমালা হলেন এই অভিনেত্রী। সিনেমার নাম সখী রঙ্গমালা। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে হাওয়ার এই নায়িকাকে। অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনী ঘিরে এই সিনেমার গল্প। 200 বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের সখী রঙ্গমালা উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন চন্দ্রাবতী কথা পরিচালক এন রাশেদ চৌধুরী। সিনেমার খবরটি নিশ্চিত করে নাজিফা তুসি জানিয়েছেন, উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র রঙ্গমালা রূপে দেখা যাবে তাকে। অভিনেত্রী বলেন, প্রায় 200 বছর আগের গল্প, স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ। সিনেমাটির গল্প নোয়াখালীর জমিদার পরিবারের। আমি নিজেও নোয়াখালীর মেয়ে, সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগা তো আছেই। সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ করছি। 2023-24 সালে সরকারি অনুদানপ্রাপ্ত সখী রঙ্গমালার রঙ্গমালা চরিত্রে নাজিফা তুসি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে। নির্মাতা এন রাশেদ চৌধুরী বলেন, যেহেতু অনুদানের সিনেমা, সেটার প্রথমাংশ পাবার পর সিনেমাটি প্রায় 40 অংশের শুটিং শেষ করেছি। বাকি অংশের কাজও শিগগিরই শেষ করব। ফেব্রুয়ারি থেকে সিনেমাটি শুটিং করছেন তিনি। এরই মধ্যে 2 লটের শুটিং শেষ হয়েছে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।